দেখে নাও, দেখে নাও, এ বাড়ি ঘুরে দেখে নাও। আমরা আর এই বাড়িতে ফিরবো না। কত লোক এসে দেখা করে গেল। শুধু জিতু এলো না। আমি জানতাম ও আসবে না। ও বাড়ির কোনায় লুকিয়ে লুকিয়ে কাঁদছে। সেই ছোটবেলার বন্ধু আমার, ঝগড়া করেছি, মারামারি করেছি, কিন্তু কোনোদিন ছাড়াছাড়ি হয়নি। তুমি একটু থাকো, আমি ওর দেখে আসি। জিতুর সঙ্গে দেখা করে আসি। না গো, তুমি এখন যাবে না। ওরা না ট্যাক্সি ডাকতে গেছে গো। তোমাদের গাড়িটা যেন কটায়? আমাদের গাড়িটা আগে, তোমার গাড়িটা কাল খাবে রাত 7:30। তুমি শরীরের দিকে লক্ষ্য দিও। তোমার গোড়ালিটা আমি ফুলতে দেখেছি। শরীরের দিকে লক্ষ্য দিও। ওই দেখো এই মাফলারটা আমার সঙ্গে চলে যাচ্ছিল। এই মাফলারটা আমার সঙ্গে চলে যাচ্ছিল গো। গলায় জড়িয়ে নাও। তুমি আমার এই মোজাটা একটু সেলাই করে দেবে? দাও। একটু সেলাই করে দাও। ওখানে গিয়ে কিন্তু পত্র লিখো। আরে বাবা, আমি কি পত্র লিখতে পারি? এতদিন তো পাড়ার লোককে দিয়ে লিখিয়েছিল। ওখানেও তাই করো। বৃদ্ধ বয়সে পাড়ার লোককে দিয়ে চিঠি লেখানো যায় না গো। না, আমি পারবো না গো। বর্ণ পরিচয় না শেখার কি অবস্থা দেখছো? কি করে জানবো যে আমাদের ছেলেরা বৃদ্ধ বয়সে বর্ণ পরিচয় জানতে হবে? ছেলেদের কাছ থেকে ছেলেরা আমাদের কোনোদিন তো সাহায্য করেনি। আমাদের ছেলেরা এখন আলাদা করে দিয়েছে। মৃত্যু মানুষকে আলাদা করে, সেটা কিন্তু এই যে জীবন মৃত্যুকে নিয়ে, যে জীবন মৃত্যু, কোথায় নিয়ে মন গাও আর কোথায় দিল্লি। যাতায়াতের কোনো উপায় নেই গিন্নি, যাতায়াতের কোনো উপায় নেই। আমার মনে হয় না যে ওরা আমাদের যাতায়াতের ভাড়াটা পর্যন্ত মঞ্জুর করবে। এর থেকে আমার মৃত্যুই ভালো ছিল। তুমি এই কথা বলবে না। আমি না, তোমার আগে আমি বলবো। আমি তোমাকে ছেড়ে যাবো না কোথাও। তোমার আগে সে কি কেউ বলতে পারে গো? আমার শরীরের যা অবস্থা। ও সেই সুযোগটাই নিল গো। কত করে বললাম আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, অনাথ আশ্রমে পাঠিয়ে দে, আলাদা করিস না, আলাদা করিস। একদিন কেউ শুনবে না গো। একদিন তুমি যখন বড় কুকার বাড়িতে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবে, আর তখন সেই ক্লিং 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 একটা টেলিফোন এলো। আমি চলে গেছি। না, ও কথা বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, তোমাকে যেতে দেবো না। আর তোমার আগে আমি করবো গো। আমাদের পায়ের তলার মাটি সরে গেছে। আমার অসুস্থতার সুযোগটা ওরা দুজনেই নিল। ওরা দুজনে কেউ একজন আমাদের রাখলো না গো। কত করে বললাম তো, তোরা একজন আমাদের রাখ, নইলে আমাদের ছাড়াছাড়ি হতে দিস না। অনাথ আশ্রমে পাঠিয়ে দে অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। কেউ শুনলো না গো। এসো বাবা সমর, এসো। তোদের দুজনকে একসঙ্গে দেখে আমি খুব খুশি হলাম। তোরা ভালো থাকিস, সুস্থ থাকিস। আর জানিস, যদি ছেলে মেয়ে হয় এমন ভাবে মানুষ করবে যাতে বৃদ্ধ বয়সে তোদের না আলাদা করে দেয়। মিষ্টি মুখ করে দেয় মাসিমা। মিষ্টি খান, মেসমশাই একটু মিষ্টি খান। আমরা সবাই একসঙ্গে ছিলাম, কত ভালো ছিলাম। কোনো আমার চিন্তা ছিল না। বকুলকে আপনাদের এখানে রেখে আমি নিশ্চিন্তে কাজে যেতে পারতাম। এখন আপনাদের এই বাড়িটা বিক্রি হয়ে গেলে কোথায় গিয়ে উঠবো, কি করব, কার সঙ্গে থাকবো আমি জানি না। মেসমশাই, কি হবে আমাদের জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। ট্যাক্সি গেছে, ওটা মালপত্র ওটা। হ্যাঁ, আমাদের যেতে হবে। হাওড়া ব্রিজে সিপিএম এর মিছিল বেরিয়েছে। এই তুমি কোথায়? তাতাই, আরে কেমন? কখন থেকে ডাকছি, বেরোতে হবে তো।
মা চলো, আর কি করছো? এটা নিয়ে কি করছো? ও তোর বাবার মোজাটা ছিঁড়ে গেছে, সেলাই করে দিচ্ছে। আরে দুধে যাওয়ার সময় নোংরা মোজা নিয়ে এইসব ইয়ে করছো। চলো চলো, তৈরি হও। ওই কুলি কই? চলো চলি। মাল নামা, সবাই মাল নামা। আবার বলছি মাল নামা। আমার বাড়ি থেকে আমার বিনা অনুমতিতে কোনো মাল বাইরে যাবে না, সব মাল নামা। ব্যাপার কি যদি বাবু? কিন্তু বাড়ি, এই বাড়িটা এখন আমার। সে কি বাড়ি কিনে কিন্তু সেট লাগছে, খুব লাগছে। শুক্লাল, দাঁড়া। এই বাড়ি কার শুক্লাল? जी अपना টাকা কে দিয়েছে বাড়ি কেনার জন্য শুক্লাল? वो रुपया भी अपना। हम तो नाम के वास्ते शुक्ला से, लेकिन हमार अपना रुपया दे ये मकान खरीद हुई से बाबू साहब। আর ওই বুলডোজারের ভয় দেখাতে কে বলেছিল? वो भी आपके मतलब? आपने तो बोल रहे बुढ़ो बाबू के बुलडोजर डर पैदा कर। बाबूजी माफ कीजिए बाबूजी, ये डॉक्टर साहब है ना एकदम भगवान, हमको गॉल ब्लैडर ऑपरेशन करके एकदम श्योर डेथ से बचाया। इसका बात हम कभी खिलाफ नहीं करते। माफ कीजिए बहन जी, माफी। अब जाओ शुक्लाल, बाहर में जाते বন্ধুকে ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছি? কি রে? আরে আমার বাড়ি মানে তোর বাড়ি। তুই একটু ভালো করে কোথায় একটা বস, কোথায় এখানে বসার জায়গা নেই, এখানে বস। তোমরা কেউ যাবে না, সবাই থাকবে। বকু কোথায় গেল? তুমি আর তোমার স্বামী, সেও এখানে থাকবে। কেউ যাবে না এখান থেকে, সবাই সবাই থাকবে। যাবে শুধু ওই 20 লক্ষ টাকা পেয়েছে, হাফ হাফ করেছে। এখন শোনো, ট্যাক্সি তোমাদের জন্য রেডি। আর এখানে যদি আর বেশিক্ষণ থাকো, প্রত্যেক মিনিটে মিনিটে ঘর ভাড়া চার্জ। যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি বললাম আর তোরা বাইরে চলে যাবি? শিখিনি টাকার উপর কোনো তোদের জোর নেই। আমাদের বাড়ি মানে তো তোর বাড়ি, তোদেরও বাড়ি। আজ বাড়ি কেউ প্রবেশ হবে, আজকে রাত্রির এখান থেকে কেউ যেতে পারবে না। তাতাই কোথায় গেল? তাতাই শোন, যা তোর ঠাকুমাকে বল ভালো করে নরেন গুড়ের পায়েস করতে, সবাই আজকে খাবো। কি বলিস? যা। বাবা তলে তলে এত, তোমার জন্যই তো সব, তোমার জন্যই তো সব বউটা। বাড়িটা যখন আমাদেরই থাকলো, তখন তুমি টাকাটা ফিরিয়ে নাও জিতু বাবু। হ্যাঁ দাদা, টাকাটা আমরা আপনাকে ফিরিয়ে দিই। আপনাকে দূর, এরা আমাকে কোনো রকমই লিগ্যাল ওনার হতে দেবে না। ম্যাটার এই আমার নাতিটা একেবারে ঘোড়ের নাতি। আয় আমার কাছে, খুব ভালো। মিষ্টি দিয়েছি, এবার ফুল দিলাম, নাও। আর আমাদের সেই গানটা শোনাবে, গানটা রে যেটা শুনিয়ে তুমি রোজ সকালে আমাদের সকলের ঘুম ভাঙাও। শোনাও মা, শোনাও। ধরো ধরো বলে আমার মদন ধরো।